এই আন্দোলনে আমার চোখে পড়েছে আর কি, আমরা প্রথমে গুরুত্ব দিই জুলাই মাসের শুরু থেকে এটা হচ্ছে। আমি একটা রিক্যাপ করে তারা একটু রিলেট করতে পারবো সবাই। আমার নজর এসেছে 10 জুলাই, কারণ সব কিছুই তো আমরা টাচ করতে পারি না। যে কোনো ইস্যু আমাদের যেটা যেটা নীতি ছিল সেটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার মতো, কিন্তু যে সেই ইস্যু আমরা টাচ করবো না, যেটা জরুরি ইস্যু আমরা সেই ইস্যুটাই টাচ করবো। অনেকে যারা আছে ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য যেখানে সেখানে হাত দেয়, আমরা সেটা কখনো করিনি, করতেও চাই। তো আমরা যখন দেখছি যে এটা নিয়ে ওলামা কেরামগণ দুই একটা কথা বলছেন, সরব হচ্ছেন, ধীরে ধীরে সরব হচ্ছেন, হ্যাঁ, তখন আমরা এটা নিয়ে কথা বলা শুরু করলাম, ভিডিও বানানো শুরু করলাম যে যত যাই হোক জুলুমের বিরুদ্ধে আমরা, যেহেতু এই জায়গায় এটা জুলুম, মেধার দাম দিচ্ছে না, কোটা নিয়ে পড়ে আছে একটা জুলুম, হ্যাঁ, এটা একটা প্রক্রিয়ার ভিতরে চলে আছে জুলুম, আমরা এই জন্য এটাকে আর কি প্রায়োরিটি দিচ্ছিলাম যে আচ্ছা ঠিক আছে। তো এই বাটারফ্লাই ইফেক্টের অনেক ছোট্ট ছোট্ট কিছু উদাহরণ আমার এই আন্দোলন পুরোটা, কারণ আমি তো এরকম রেগুলেশন আমার জীবন অবস্থায় দেখি নাই কখনো, হয়তো আমার বাবারা দেখেছিল 71-এর সময় স্বৈরশাসক এরশাদের সময় হয়তো এরকম রেগুলেশন দেখেছিল, বাট আমরা যারা জেনারেশন জেড আছি তাদের কিন্তু এটা প্রথম। এবং আমরা ওয়ান বাই ওয়ান করে বুঝতে পারতেছি যে কোন কাজের প্রভাবে কি হলো। এই আন্দোলন তেমন কিছুই ছিল, কেমন বিরোধ ছিল বলেন, কখন এটা হয়েছে, বড় আকার ধারণ করছে। আমি একটা উদাহরণ দিয়ে বলি এটা বলার আগে, সেটা হচ্ছে যে এই বিগত 15 থেকে 16 বছর সুশীল সেকুলার বাঙ্গু বলি আবার সেকুলার দুইটাই লিবারেজমের আদর্শ লিডার যারা, তারা এই সরকারের মাধ্যমে আমাদেরকে একটা ন্যারেটিভ দেওয়া হয়েছে। কি ন্যারেটিভ? মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি আছে না, যে যখনই কেউ ইসলাম নিয়ে কোনো কথা বলবে অথবা তাদের বিরুদ্ধে কথা বলবে, এই এ তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, বলে কিনা, এ তো মৌলবাদী, এ তো রাজা